ভিউটা রয়েছে, নীল আকাশ, যেন মনে হচ্ছে মেঘটা সরিয়ে। প্ল্যাটার অর্ডার করেছিলাম, তার সঙ্গে টোস্ট অর্ডার করেছি আর বেক বিনস অর্ডার করেছি। এটা কিন্তু একটা শ্যুট রুম, মানে এই শ্যুট রুমটায় ডাবল বেড দুটো রয়েছে। পেছনে একটা ফুল স্লিপিং বুদ্ধার ফটো ফ্রেম করে রাখা রয়েছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদা। নামলাম জোর বাংলো ভিউ পয়েন্ট। 3 মাইল 6 মাইল এসে আপনাদেরকে একটু মেঘের আনাগোনা দেখাই। দারুণ লাগছে পাহাড়ের ধারে ধারে। আর এই ধার থেকে কিন্তু আবার এই মেঘটা চলে আসছে, এই ধার থেকে কিন্তু মেঘ নামছে। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শৈল শহর দার্জিলিং। আমাদের এই ভ্রমণ সিরিজের নাম যদিও অফবিট দার্জিলিং, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে একদিন এই পাহাড়ের রানীর ডাকে আমাদের সাড়া দিতেই হলো। লামাহাট্টা ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল তিনচুলের আগে গুম্বাদারা ভিউ পয়েন্ট। আগে থেকে হোমস্টে বুকিং থাকলেও আমাদের চলে আসতে হয় এই দার্জিলিং। নামলাম জোর বাংলো ভিউ পয়েন্ট। 3 মাইল 6 মাইল এসে আপনাদেরকে একটু মেঘের আনাগোনা দেখাই। বৃষ্টির মধ্যে আজকে এখন রোদ উঠেছে, খুব ভালো লাগছে। পাহাড়ের সুন্দর ভিউটা দেখুন। আমার শৈশবের দার্জিলিংটা। অঞ্জন দত্তের সেই কালোজয়ী গানের লাইনটা গুনগুন করে গাইতে গাইতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। তবে আজকের পর্বে শুধুই দার্জিলিং, কোনো সাইট সিন না। একদম মেলের উপর দারুণ একটা হোটেলে অর্ধেকেরও কম দামে কাটালাম একটা সুন্দর দিন। মন ভরে উপভোগ করলাম দার্জিলিং মেল, সরস মেলার প্রোগ্রাম, কেভেন্টার্সের ব্রেকফাস্ট, আর তার সাথে মেঘরোদের মাঝে নীল আকাশের বুক ছুড়ে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অবশ্যই বেল আইকনটা টিপতে ভুলবেন না, প্রেস করে দিন যাতে আমাদের আপলোড করার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আমরা এখন এসেছি মহাকাল মন্দিরে। অ্যাকচুয়ালি এটা ঘোরার জন্য নয়, যেটা হচ্ছে আমাদের মল রোডের ওপর প্রভাসদার শাকনিক গেছে হোটেল ঠিক করতে। আর যে কারণে আমাদের গাড়ি কোথাও পার্কিং পাচ্ছি না, এখানে তো সব রাস্তা ওয়ান ওয়ে। তো ভানুভবনের কাছে আমরা চেষ্টা করেছিলাম গাড়িটা রাখবার, পুলিশ দাঁড়াতে দিচ্ছে না। সেই জন্য আমরা মহাকাল মন্দিরের পার্কিংয়ে চলে এলাম। এখানে পার্কিংয়ে পয়সা দিয়ে রেখে তারপর আমরা ওপরে একটু ঘুরে আসি। ওয়েদার অনেকটা পরিষ্কার। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভানুভবন থেকে দার্জিলিং মেলের কাছে একটা হোটেলে গিয়ে অবশ্যই হোটেলের দেখাবো। ওয়েদারের পাশে পাশে দেখুন এখানে একটা মেলা বসেছে। তো আমরা এই মেলাটার পাশ দিয়েই হেঁটে যাচ্ছি। এইটুকু রাস্তা হেঁটে হোটেলে পৌঁছই। সরস মেলা দার্জিলিং চলছে। ভানুভবন থেকে যে রাস্তাটা সোজা পৌঁছয় মল রোডে, সেইটাতেই মেলাটা চলছে। সরস মেলায় প্রোগ্রাম হচ্ছে, বিশাল বড় করে স্টেজ বেঁধেছে এই দিকটা। আর এইখানে বিভিন্ন রাজ্য এবং আমাদের সমস্ত জেলা থেকে যেরকম সরস মেলায় হয় ঠিক সেরকমটাই স্টল করা রয়েছে। তার মধ্যেই চেয়ার রয়েছে, আর চেয়ারগুলোতে বসার ব্যবস্থা সন্ধ্যেবেলা হবে, কারণ এখানে প্রোগ্রাম হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই আমরা হোটেল কোথায় নিয়েছি। এই হচ্ছে মেল রোড। আমরা এলাম এদিকটা দিয়ে, ভানুভবন দিয়ে, জাস্ট 5 মিনিটের হাঁটা। এইটা হচ্ছে স্যালেট হোটেল, তার পাশে হচ্ছে গোল্ডেন টিপস। এই গোল্ডেন টিপসের ঠিক গা দিয়ে যে রাস্তাটা নামছে দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে হোটেল সানফ্লাওয়ার। একে নভেম্বর মাস, আর এই উইকে যেহেতু একটা বৃষ্টি রেড অ্যালার্ট ছিল, প্রচুর লোক ট্রিপ ক্যান্সেল করেছে।
যে কারণে আমরা একদম মল রোডের গায়ে ভীষণ ভালো একটা ভিউ রুম পেয়ে গেছি। আপনাদেরকে অবশ্যই রুম ট্যুর করে দেখাবো। আর এই হচ্ছে হোটেল সানফ্লাওয়ার। ঢুকে রিসেপশন আমরা অলরেডি এন্ট্রি করে নিয়েছি। এটা হচ্ছে এদের ওয়েটিং লাউঞ্জ, চেক ইন চেক আউট টাইমের সময়। খুব সুন্দর। এই ফ্লোরে দুখানা রুম আছে, সবকটাই ব্যাক সাইডে ভিউ রুম কিন্তু। আর এইখান থেকে একটা লম্বা সিঁড়ি নেমে গেছে। এই যে লম্বা সিঁড়িটা নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে প্রায় 3 তলা নামা যাবে। 4টে ফ্লোর আছে, সবই কিন্তু বেসমেন্ট ফ্লোর। তো আমরা গ্রাউন্ডের পরে যে বেসমেন্ট 1 সেখানেই নিয়েছি। এখানে একটা ফুল লেন মিরর আছে, আর এগুলো অনেকগুলো বসার জায়গা করা আছে। আমি একবার রুমটা দেখিয়ে দিচ্ছি, যে রুমটা আমরা নিয়েছি। এটা কিন্তু একটা শ্যুট রুম, মানে এই শ্যুট রুমটায় ডাবল বেড দুটো রয়েছে। পেছনে একটা ফুল স্লিপিং বুদ্ধার ফটো ফ্রেম করে রাখা রয়েছে, ওয়াল লাইট, দুটো সোফা সেট, একটা টিভি ইউনিট। পাশের একটা রুম রয়েছে, সেখানে একটা বাথরুম অ্যাটাচড, সেটারও অ্যারেঞ্জমেন্ট সেম। একটা কিং সাইজ বেড, পেছনে ফটো ফ্রেম দিয়ে বেড লাইট করা রয়েছে, কাভার্ড ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টেবিল ডেস্ক রয়েছে, একটা মিরর রয়েছে। ওয়াশরুম, গিজার, কমোড একদম পারফেক্টলি নিউলি বানিয়েছে। একটা সেভিং মিরর আছে, একটা ফুল লেন মিরর আছে, আর এদিকে শাওয়ার সেকশন। একদম নিউলি রেনোভেট করেছে হোটেলটা, ভীষণ ভালো। আর এখানে ঢুকেই একটা বেসিন রয়েছে। যেটা মজার কথা সেটা হচ্ছে পিক সিজনে এই রুম 7,000, 8,000, 10,000 অবধি চলে যায়। বাট এখন পরীক্ষা শুরু হয়েছে, আর এখানে একটু অফ পিক সিজন অনেক ট্রিপ ক্যান্সেল হয়েছে। আমরা বার্গেনিং করে কিন্তু এটা অনেক কমে পেয়েছি, জাস্ট 3,000-এ আমরা রুমটা পেয়েছি। আর তো এটুকুই, রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিলাম। কি এখানে বসে খুব সুন্দর একটা পজিশন পেয়ে গিয়ে মজা করছে। কি দাদাই? ধুম দিদি দায়া, কি এটা? শোনু দায়া। দুপুর 2টো বেজে গেল চেক ইন করতে করতে। আর যে পার্টিকুলার কারণে আমরা এখন চট করে বেরিয়ে গেছি। মেলা তো দেখালাম, এটা সরস মেলার পেছন দিয়ে যাচ্ছি। মেলে এরমভাবেই করেছে প্যান্ডেল করে। আমরা এখন যাব হচ্ছে 16 আনা বাঙালি, এখানে আজকে লাঞ্চটা করে তারপর আবার আড্ডা মারবো, বিকালে মেলায় ঘুরবো। সমস্ত কিছু তথ্য আসবে ব্লগে, দেখতে থাকুন। আমরা এলাম দার্জিলিং মলের ওপর, এখন প্রোগ্রাম হচ্ছে, আপনাদের দেখাই। সরস মেলা 2025। Singers for today, Mr. Prabal Thapa and Mr. Bikram Kalikot is also here amongst us. So for now, I would once again like to welcome on stage the students of Triveni Sangeetalaya for their another dance. Thank you so much.
পুরো মলটাকে এরমভাবে ঘিরে রেখেছে। আমরা এখন একটু গোল্ডেন টিপসে যাচ্ছি, চলো। டீ குடிக்கலா? ঠান্ডা, ওকে একটু জল খাইয়ে দাও তো। দেখেছো, আমাকে স্ট্রেস কমাবে, স্ট্রেস এখানে কমাবে ব্যাপার আর আছে। আমার ঘুম হবে। এই যে 3-4-5 মিনিটের একটা রিমাইন্ডার আছে। এবার যতটা স্ট্রং তো আমরা খাবো ততটা স্ট্রং। যদি 3 মিনিট খাই তাহলে অরেঞ্জটা শেষ হয়ে গেলেই ঢালতে হবে। যদি 4 মিনিট হলে হোয়াইট, স্ট্রং খাবো, আর স্ট্রং হলে গ্রিন। স্ট্রং তাহলে আমি খাই, গ্রিন অবধি খাবো। স্ট্রংটাই খাই। চলো, বেশি স্ট্রং হয়ে যাবে কিন্তু। আমাদের আপাতত গোল্ডেন টিপসের টাইমার রানিং, 4 মিনিটস হয়ে গেছে, 3 মিনিটসটা শেষ হয়নি, 5 মিনিটসটা এখনো চলছে। চাটা পুরো ফোটাই, তার মানে টকবক করে পুরো আমরা ফোটাই দুধ এবার চাল। ঢেলে নিতেই পারি। হ্যাঁ, আমারটা চাপা দেওয়া এই হচ্ছে। কে সার্ভ করবে? বাড়িতে চাপা দেয়। থ্যাংক ইউ বলে দাও একবার। কি বলে দাও? বলো আনি থ্যাংক ইউ, টাটা করে দাও আনিকে, টাটা করে দাও। টুকি টুকি চলে এসো। আজ 3 নভেম্বর, আজকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট ডে। আজকে দার্জিলিং থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট একটা অফবিটের উদ্দেশ্যে। মনোরম পরিবেশ, আকাশ মেঘলা। এখন আমরা যাচ্ছি কেভেন্টার্সে। মাম্মান যাচ্ছে? কোথায় যাচ্ছে মাম্মাম? হ্যাঁ, ব্রেকফাস্ট করতে। চলুন আমরা কেভেন্টার্স থেকে ব্রেকফাস্টটা করে আসি, এসে আমরা চেক আউট করবো। তারপর ঝোটন বেঁধেছে ওপারেতে, নাইতে কে দেখেছে? কে দেখেছে? দাদা দিতেছে, দাদার হাতে কলম ছিল। তোরা মেরে ও দাদা, বড় ধরে থ্যাংক ইউ, ভেরি গুড। ওয়েদার ভীষণ মনোরম। আর আমরা এখন যাচ্ছি কেভেন্টার্স। খুব বেশি ভিড় নেই, নভেম্বর মাস একটু অফ সিজনই বলা যেতে পারে। তো সকাল থেকে ভালো রোদ ছিল, 7:30-8টা অবধিও রোদ ছিল। এখন একটু মেঘ হয়ে গেছে, কালকের মতোই, মানে কখনো মেঘ কখনো রোদ্দুর, এরমভাবেই চলছে। একদম ক্লিয়ার ব্লু স্কাই খুব কমই হচ্ছে। কোথায় মাকে ডাকো? চলো, মা আসছে। শঙ্করদি তো একটু পেছনে আছে, আসছে। চলুন, এই তো আমরা কেএফসি এসে গেছি। সুতরাং আর একটু বাদে গিয়েই হচ্ছে বাঁ হাতে 16 আনা বাঙালি আর ডান হাতে কেভেন্টার্স। কোন দিকে দেখিয়ে দাও, কোন দিকে কেভেন্টার্স? ওই দিকে। চলো। কালকে ইভিনিং আমরা ভেবেছিলাম গ্লেনারিজ আসবো, কিন্তু যেহেতু এখানে সরস মেলা চলছে, আর সরস মেলাতে একটা ফুড স্টলের ব্যাপার থাকেই, সেখানে সন্ধ্যাটা কিছুটা এনজয় করে টুকটাক খাওয়া দাওয়া হচ্ছিল, সেই জন্য আমরা গ্লেনারিজে আসিনি। তো একটু আগে কেএফসি ছিল, হালকা করে কেএফসি থেকে কিছু খেয়ে নিয়েছিলাম। তো আজকে ব্রেকফাস্ট, তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন
অফবিটের কোনো একটা জায়গা। চলুন আর একটা গ্রামে আমরা যাব, অবশ্য সেখানে একদিন না 2 দিন থাকবো, দেন আমরা ব্যাক টু কলকাতা। আমরা পৌঁছে গেছি কেভেন্টার্সের ঠিকই নিচেটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই অবধি এমনিই আসে গাড়ি। তো চলুন আমরা উপরে উঠে যাই। প্রবাস দ্বারা ছিল বলে আমরা চলে এলাম, লাইনটা দিতে হয়নি, তাই তো। পুরো ভিউটা রয়েছে, নীল আকাশ, যেন মনে হচ্ছে মেঘটা সরিয়ে ঠিক পাখি বকম বকম পায়রা, দেখো। আপাতত আমাদের এখন মেনু ঠিক করা হচ্ছে, কি অর্ডার হবে। ও কি ছবি তুলবে শঙ্কলিতা? খুব সুন্দর ফুল দিয়ে সাজানো কেভেন্টার্সের ওপরটা, ফটো তোলার জন্য অসাধারণ জায়গা। কাঞ্চনজঙ্ঘা এই মেঘের মধ্যে থেকেও থেকে বেরোচ্ছে, এই দেখুন মেঘের মধ্যে থেকে বেরিয়েছে। ও মেঘটা সরে যাবে, কারণ এমনি দূরে কোথাও নেই। অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর ভিউ কেভেন্টার্সের ছাদ থেকে, একদম ভানুভবনের ঠিক পেছনটা বড় কাঞ্চনজঙ্ঘা, একদম ম্যাক্স ভিউ। খাও খাও, গরম তো এটা। আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, তো আমরা প্ল্যাটার অর্ডার করেছিলাম, তার সঙ্গে টোস্ট অর্ডার করেছি আর বেক বিনস অর্ডার করেছি। সবচেয়ে বড় কথা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এটা সোনুর জন্য অর্ডার করা হয়েছে। সোনু ভালো খেতে, টেস্টি। কোনটা এনো না, এটা 1 চামচ আর ওটা 1 চামচ। তারপরে আবার আমরা সালাদ ফাঁকা হয়ে গেল। ব্রেকফাস্ট টাইমের আগে কিন্তু বেশ লাইন ছিল নিচে, আমরা বলে উঠলাম যে যেহেতু প্রভাসদার ওপরে আছে আমাদেরকে অ্যালাউ করে দিল, বাট এখন একদম ফাঁকা, নিচের লাইন টাইন নেই। দ্য স্টুডিও, এটা হচ্ছে একটা আইকনিক হেরিটেজ কিন্তু দার্জিলিংয়ের, এই মল রোডের ওপর, ভীষণ সুন্দর একটা বহু পুরনো দিনের, এবং এটা কনস্ট্রাকশনটা এক্স্যাক্টলি যেরকম ছিল সেরকম। এটা সবচেয়ে যেটা ভালো, এদের ফটোগ্রাফিতে তোলা দার্জিলিংয়ের নাইট ভিউ, ডে ভিউ, যত রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে এদের নিজেদের ক্যামেরায় তোলা, সেগুলো কে তুলেছে এবং তার নাম দিয়ে এখানে রাখা রয়েছে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আবারও রিকোয়েস্ট করছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকুন, ঘুরতে থাকুন আর দেখতে থাকুন আমাদের অফবিট দার্জিলিং। ভুল হলো, দার্জিলিং কিন্তু রয়েছে এই পর্বে, আমাদের এই দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ গল্প। নমস্কার, ধন্যবাদ।